হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার। আজকে পুরীতে আমাদের লাস্ট দিন। আজকে রাত্রিবেলা আমাদের ট্রেন আছে, আমরা চলে যাব। তাই আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছি। সকাল মোটেও নয়, এই 7টা বাজে। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু যাচ্ছি সমুদ্রের ধারে, কারণ শেষবার একটু সকালবেলা যে সমুদ্রের মনোরম দৃশ্য সেটা একটু এনজয় করে নিন। এটা তো আর বারবার আসে না, সেই জন্য। ওকে, দেখুন আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আর আজকে সকাল থেকে সমুদ্রের ধারটাকে একটু মিস করছিও, কারণ এটা তো আর রোজ রোজ আসবে না, সেই জন্যই বললামই আপনাদেরকে। আর সমুদ্রের ধারে এসে আজকে ইচ্ছা হলো একটু ডাবের জল খাবো, সেই জন্য একটা চেয়ার, এখানে যেগুলো পাতা থাকে না সমুদ্রের ধারে, সেই রকম একটা চেয়ারেতে আমরা, বাবু, আমি আর টিঙ্কু তিনজনেই বসে বসে একটু সমুদ্রের হাওয়া খেতে খেতে ডাব খাবো ঠিক করলাম। তাই টিঙ্কু ডাব আনতে গেছে, আর আমি এই যে এখানেই আছি। আর আমার মেয়ে এখানে বসে আছে। আজকে আমার মেয়ের শরীরটা একই রকম আছে, কারণ ওকে যে প্রথম দিন থেকে যে ছাড় পোকাটা কামড়েছিল তার রিয়াকশান এখনও শরীরের মধ্যে চলছে। সূর্যমামা এখনও মানে মাথার ওপর উঠে গেছে। প্রচণ্ড রোদের তাপ, জানেন তো। সকাল 7:30 বাজে, এখনই সূর্যের এত তাপ না নেওয়া যাচ্ছে না, মানে গরমটা লাগছে। যাই হোক, চলুন। আর এখন আমরা সবাই মিলে বসে বসে ডাব খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। বেশ ভালো লাগছে সমুদ্রের ধারে এরকম বসে বসে ডাব খাওয়া আর সমুদ্রের এরকম প্রাকৃতিক মানে মনোরম হাওয়া, আর সঙ্গে তো সমুদ্রের ঢেউ, অসাধারণ লাগছে। যাই হোক, আমাদের ডাব খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে গেছে ডাবওয়ালার কাছে ডাবটা কাটতে। ওর ভেতরে যে শাঁসটা থাকে ওটাও খাবে। শাঁসওয়ালা ডাব খেতে ও একটু পছন্দ করে, কিন্তু টিঙ্কু বলে যে না, শাঁসওয়ালা ডাব খাওয়াটা ঠিক নয়, কিন্তু ও খাবেই, কিছু করার নেই। চলুন এখন আমরা ডাব খাই আর সমুদ্রটাকে একটু এনজয় করি, কারণ এই দিনটা তো আর বারবার আসবে না, সেই জন্যই আর কি। চলুন এনজয় করি। প্রচণ্ড রোদ, তাই আর বেশিক্ষণ সমুদ্রের ধারে থাকা গেল না। আমরা তাই হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমার মেয়েও রোদে বেশিক্ষণ বসতে চাইছে না, কারণ ওর শরীরটা আবার বলছে ভালো লাগছে না, প্রচণ্ড গা হাতে ওর ব্যথা হয়েছে, এটাই ও বলছে। আর আজকে বাইরে থেকে কোনো খাবার দাবার কিনবো না, ঘরেতে যা আছে মুড়ি টুড়ি সেটাই খাবো। চলুন, দেখুন আমরা হোটেলে চলে এসেছি ফ্রেশ হয়ে। এই দেখুন, সব আমাদের সাথে যে দাদাটা এসছে সবাই মিলে বসে আজকে ঝালমুড়ি সকালবেলা ব্রেকফাস্ট করছি। আর মূর্তি আজকে কী ঘটেছে জানেন, হোটেলে কারেন্ট নেই, লোডশেডিং হোটেলে, জেনারেটর চলছে না। মানে কি দুর্ভোগ নিয়ে কি মানে ক্ষণে যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এই হোটেলে আজকে উঠেছিলাম, ভগবান জানি। যাকে, চলুন সবাই মিলে এখন ঝালমুড়ি খাচ্ছি, তারপরে রান্নাবান্না করে নিয়ে সমুদ্রে যাব স্নান করতে। আর এদিকে অন্ধকারের মধ্যেই আমি মোটামুটি মানে হোটেলের ভেতরে যেটুকু মানে আলো ছিল জানলা টানলা খুলে রান্না করে নিয়েছি। বেগুন ভাজা, ভাত, আর আজকে হালকা খাবার করেছি। একটু ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, আর মাছের ঝাল করেছি, বেশি হালকা পাতলা খাবার। আর যেহেতু আমরা রাতের বেলা বেরিয়ে যাব, তাই রাতের বেলার জন্য একটু আলুর দম করে নিই, একদম লাইট খাবার করেছি। কেননা বলুন তো, সারা রাত্রির ব্যাপার তো, বেশি রিচ খাবার খেলে শরীর খারাপ করে যদি, সেই জন্য। রান্নাবান্না তো কমপ্লিট, এখন আমরা রেডি হয়ে গেছি সকাল। আর এখন যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করতে। আর আজকে রেডি হয়ে সমুদ্রে স্নান করতে যাবার আগে ফোন আজকে নিয়ে যাচ্ছি না। কদিন ছিলাম এখানে সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় ফোন নিয়ে প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, যেটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই ফোনটা আজকে হোটেলে রেখে দিয়েই আমরা এখন যাচ্ছি স্নান করতে। দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আর এখন একটুখানি শেষবারের মতন সমুদ্রের ধারে ঘুরতে যাচ্ছি। আর যদি কিছু পছন্দ হয় শেষবারের মতন সেইটুকু একটু কেনাকাটা করব বলে বেরিয়েছি। আর আমার মেয়েকে দেখছেন কীরকম বিধ্বস্ত দেখতে লাগছে, ওর এবলা আরও গা হাত পা ব্যথা হয়েছে বলছে, জানেন তো, সেই জন্য আর কি। আর হোটেলের ভেতরে থাকবে না বলেই ছিল, বেরোবে না। তারপর বললাম না চল বলে একটা দোকানে এসেছি। আর এবার এসে থেকে না টিঙ্কু এখনও পর্যন্ত বাবুকে কিছু কিনে দেয়নি। বাবু আর ও পুরীতে আসবে, বাবুকে কিছু কিনে দেবে না, এটা হয় না, জানেন তো। মানে
অনেকবার বাবুকে বলেছে তোর কোনো জামা পছন্দ হলে দেখ, এটা সেটা দেখ, কিন্তু বাবুরও কিছু পছন্দ হচ্ছে না, আমারও কিছু পছন্দ হচ্ছে না, ইভেন টিঙ্কুরও কিছু পছন্দ হয়নি, জানেন তো। এবারে মানে নেক্সট লেভেলে আমাদের রেকর্ড যে আমরা এবছর পুরী থেকে আপাতত এখনও পর্যন্ত লাস্ট ডে ট্রেনে উঠবো, তার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের কিচ্ছু পছন্দ হয়নি। মানে হয়তো পছন্দ হচ্ছে, দামে আসছে না, দামে আসছে, পছন্দ হচ্ছে না, এই রকম আর কি অবস্থা। এই দোকানে যে জামাটা দেখছে, এই জামাটা আমার মেয়ের পছন্দ হলেও টিঙ্কুর পছন্দ হচ্ছে না, এই রকম আর কি। তারপরে জামাটা কি পাতলা পাতলা জামা, জানেন তো, সেটাও মানে এই জামাগুলোর বড্ড বেশি দাম বলছে। টুরিস্ট স্পট হলে যা হয় আর কি। যাকে চলুন, ওই দোকানে জামাটা পছন্দ হয়নি, আমরা আবার সমুদ্রের ধারের দিকে এগোচ্ছি। রাস্তা দিয়ে এগোতে এগোতে যদি কোনো জামার মানে দোকানে দেখে ওর পছন্দ হয় তাহলে কিনবে। আমার মেয়ে বারণই করছিল যে মা বাবার জামা কিনতে হবে না, টিঙ্কুকে বলছিল, কিন্তু টিঙ্কু আঁচড়বান্দা বলছে না, এতবার এসছি তোকে জামা কিনে দিয়েছি, এখানে পুরীর জামা ওই কী বলে কটকির জামা নাকি, ওই রকম জামা তুই ওকে একটা কিনে দেবো, কিন্তু পছন্দ হচ্ছে না, এই আর কি, কী করা যাবে। আচ্ছা, এইটা হচ্ছে পুরীর শ্মশান, আশা করি আপনারা যারা পুরী এসেছেন তারা জানবেন। আর প্রত্যেকবার আমার মেয়ে পুরীতে শ্মশানে আসলে, এইখানে পুরীতে আসলে না শ্মশানে গিয়ে ঘুরে আসে। এবারে ওকে যেতে দিইনি, জানেন তো, শরীরটা ভালো নয় তো, সেই জন্য ওকে আর যেতে দিইনি। ও বারবার বলছে বাবা, এখনও পর্যন্ত যা হাঁটছে আর বলছে বাবা একটুখানি পুরীর শ্মশান থেকে ঘুরে আসি শেষবারের মতন, আমরা যেতে দিইনি। আমি বলছি না, তো শরীরটা ঠিক থাকলে যেতে দিতাম, কিন্তু শরীর ভালো নয়। আমি কোনো দিন ঢুকিনি শ্মশানে, কিন্তু ও ঠিক ঢুকেছিল। টিঙ্কু ওকে বোঝাচ্ছে মেয়েদের শ্মশানে যেতে নেই, হ্যানা ত্যানা করে বোঝাচ্ছে, কিন্তু মেয়ে তো নাছোড়বান্দা, যাবে বলে বায়না করছে। ওই জন্য দেখুন না, বাবাকে বোঝাবার জন্য বাবার হাত ধরে ধরে হাঁটছে। আর কি করবে, যে বাবা যদি একবার একটুখানি ঢুকে যেত। ওর খুব সাহস, জানেন তো, সিংহ রাশি তো, ওই জন্য খুব সাহসী মনে হয়। যাকে চলুন, হাঁটতে হাঁটতে আবার একটা দোকান মনে হয় দেখতে পেয়েছে, সেইখানে ঢুকলো। এই যে দেখুন কত জামা ঝোলানো রয়েছে, কিন্তু জামাগুলো ঝোলানো থাকলেও মোটেও জামা পছন্দ হচ্ছে না। লোকটা তো মানে যেটা বলছে, তারপরে এক একটা জামা কী বলুন তো, এমন জামা দেখছে যেটা আবার বডিতেও ঠিক ফিট মতন হবে না বলে মনে হচ্ছে, এই রকম হচ্ছে। জামা কেনা নিয়ে প্রচুর দোকান ঘোরা হয়েছে, প্রচুর মানে দর কষাকষি হয়েছে, কিন্তু কিছুই আমার মেয়ের জন্য শেষমেশ কেনা হয়নি। ইভেন আমার মেয়ে লাস্টে কিছু কিনতেও যায়নি, বলছে দূর আর কিছু কিনবো না, চলো তো, বলে বিরক্ত হয়ে আমরা দোকান থেকে বেরিয়ে চলে আসি। এবং সমুদ্রের ধারে এসে একটা দক্ষিণামুখী শঙ্খ কেনার খুব ইচ্ছা ছিল আমার বোনের জন্য। আমার মা বলেছিল যে একটা শঙ্খ কিনে নিয়ে আসিস, এটাও কেনা হলো না, জানেন। হাতে নিয়ে অনেকক্ষণ ধরে রিসার্চ করে টিঙ্কু বলল এটা নাকি শাঁখের নয়, প্যারিসের নাকি বলে সেই রকম। যাই হোক, সেটাও ক্যান্সেল করে দেওয়া হলো। এটাকে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করছে, দেখতে পাচ্ছেন তো, মানে কীরকম একটা শাঁখ শাঁখ ফিল হচ্ছে না। কিন্তু এর আগের বারে পুরীতে এসেছিলাম যখন, তখন আমার ঘরের জন্য আমি কিন্তু দক্ষিণামুখী শঙ্খ কিনে নিয়ে গেছি, কিন্তু সেটা খুব সলিড শাঁখের মতো শাঁখ ছিল। যাই হোক, ওখান থেকে ওটাও কেনা হয়নি। ওখান থেকে বেরিয়ে চলে এলাম একবার একটু সমুদ্রের ধারে, এখন একটু বসবো, সন্ধে হয় সন্ধেটার মুখে সমুদ্রের এই ঠান্ডা হাওয়াটা শেষবারের মতন খাবো, একটু কী আর করবো, এছাড়া কোনো উপায় নেই। বেশ মানে ভালো লাগছে এই সন্ধ্যের সময় তো। আর কোনো কেনাকাটা কিছু করব না, বলেই দিলাম। টিঙ্কু বলেছিল যে যদি কিছু কেনো তাহলে একটু ঘুরে দেখে আসো, কিনে কাটে নাও, কিন্তু আমার আর বাবুর কারোরই ইচ্ছা হচ্ছে না যে কিছু কিনে নিয়ে আসি গিয়ে, জানেন তো। সেই জন্য কিছু কেনাকাটা করে নিই, আর সমুদ্রের এই সন্ধেবেলা সমুদ্রের এই দৃশ্যটাকে একটু উপভোগ করলাম, বেশ ভালোই লাগলো। জানি না আবার কবে আসবো, তাই একটুখানি সমুদ্রটাকে সন্ধ্যে থেকে দেখছি। কত লোক দেখেছেন এই সময়, কত লোক, অনেক লোক আবার এই সময় সমুদ্রের ধারে বসে বসে স্নানও করছে, মানে আছে জল খেলছে, নিয়ে খেলাটেলা করে, ফটোশ্যুট করে। আমরাও কিছু ফটোশ্যুট শেষবারের মতন সমুদ্রের ধারে করেছি। আমার মেয়ে আর টিঙ্কু বসে রয়েছে, দেখতেই পেলেন। অনেক লোকজন এখানে বসে আছে। আর বসে থাকতে থাকতে যখন সন্ধে হয়ে যাচ্ছে, দেখলাম যে না, এবার উঠতে হবে, কারণ হোটেলের দিকে আস্তে আস্তে যেতেও হবে। শেষবারের মতো সমুদ্রের ধারে যে সমস্ত স্টলগুলো বসে, সেগুলোকেও দেখে দেখে একটু টাটা বাই বাই করছি, কী আর করব বলুন। আর কি বলুন তো, এখন এবারে পুরীতে এসে থেকে প্রথম দিন থেকে মনে হচ্ছে কি বলুন তো, কতক্ষণে বাড়ি যাব, আর ভালো লাগছিল না, জানেন তো। মানে আসলে কি বলুন তো, ঘুরতে এসে আমাদের হোটেলটা সুটেবল হয়নি তো, সেজন্য ঘোরার মজাটাই চলে গেছে। যেখানে থাকবো সেখানে যদি না ঠিক মতন মনের মতন পরিবেশ পাই, সেটা কি আর সুটেবল হয় বলুন। আর আমার মেয়ে দেখুন, যাবার আগের মুহূর্তে পর্যন্ত মোমো খাবো, এদিকে বলছে এখানকার মোমো ভালো নয়, আবার এদিকে মোমো খাবো। যাকে ও একটু টিফিন খাবার মতন করে মোমোটা খাচ্ছে, আর আমি একটু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার আলোগুলো শেষবার দেখে নিচ্ছি। আর এই দেখুন শ্মশানটার ভেতরে কি জোরে আলো জ্বলছে, দেখেছেন, প্রচুর আলো আছে এখানে, রাস্তাঘাটে প্রচুর আলো, কিন্তু জ্যামজটও আছে। আর দূর থেকে সমুদ্রটাকে একটুখানি শেষবারের মতন দেখে নিলাম। চলুন এবার হোটেলের দিকে রওনা দিই, আর বেশি বক বক না করে
আস্তে আস্তে তো এগোতে হবে, কারণ এখানে রাস্তায় প্রচুর জ্যাম আর প্রচুর ভিড়, মানে খুব সাবধানে রাস্তা পার না হলে ধাক্কা অনিবার্য, দেখতে পাচ্ছেন। আর যাওয়ার আগে আর একটা জিনিস হোটেলে ঢোকার আগে আর একটা জিনিস কিনে নিয়ে আসলাম, আসলে আমার শ্বশুরমশাইয়ের জন্য এই জিনিসটা কেনা হয়েছে। কী বলে এটাকে, বলে ছানা পোড়া, এটাকে বলে ছানা পোড়া। কারণ এই জিনিস এটা একটু নরম মিষ্টির মতন, আমার শ্বশুরমশাই তো জিভে গজা খেতে পারে না, কারণ ওনার দাঁত নেই, আর এটা মিষ্টি নরম হবে, সেটাই খেতে পারবে, সেই জন্য এটা ওনার জন্য কিনলাম বেশ অনেকটা। এর আগের বারেও এসে আমরা এটা কিনেছিলাম, জানেন তো, বেশ টেস্টি খেতে হয়, কিন্তু মিষ্টির ভাগটাও কম আর খেতেও বেশ মিষ্টি, হালকা মিষ্টি আর টেস্টিও, সেই জন্য আমরা পুরীতে আসলে এই জিনিসটা কিনে নিয়ে যাই, বেশ ভালো খেতে হয় সেই জন্য। আর সঙ্গে কিছু মিষ্টি কিনলাম, কারণ হোটেলে গিয়ে রুটি খাবো আলুর দম দিয়ে, আর কিছু মিষ্টি। এখন বাজে রাত্রি 8:30, আর আমাদের লাগেজ সব প্যাক করা হয়ে গেছে। এবার বেরোবার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, রাতের বেলা রুটি আলুর দম আপনাদের আগেই বলেছিলাম। আর এখন বেরোবো, গাড়ি আসবে, বেরোই, পুরী স্টেশনে যাব, ওখান থেকে তারপর তো ট্রেন কী জানো, জগন্নাথ এক্সপ্রেস রাত্রি 10:40, একটু আগেই বেরোচ্ছি। আর এবারে পুরীতে এসে সবথেকে জঘন্য 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 মানে একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। ঠিক আছে, চলুন এখন গাড়ি স্টেশনের দিকে রওনা হই। এদিকে দেখুন, আমরা হোটেল ছেড়ে দিয়ে চলে এসেছি পুরী স্টেশনে, আর আমাদের এই যে সমস্ত লাগেজ নিয়ে আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। আর ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, ট্রেন ঢুকে গেছে, টিঙ্কু বলল একটুখানি জলের বোতলগুলো ভরতে গেছে, সেই জন্য আর কি আমরা ওয়েট করছিলাম। ট্রেনে উঠে পড়েছি, এখন উঠে পড়ে যে যার সিট, আমাদের সিট তো আগের বারের মতন নিচেই নেই কোনো সিট, সব ওপরে সিট, সেই জন্য যে যার সিটে সব বসে পড়েছি। আর আস্তে আস্তে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর কি বলবো, শেষবারের মতন পুরীকে টাটা বাই বাই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যতটুকু পারলাম এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের পুরীর ট্রিপটা আমাদের খুব খারাপ লেগেছে, যেটুকু মানে এনজয় করতে পেরেছি আমরা, ওপর আপনাদের তো দেখালাম, ভিডিও ভেতর থেকে তো আমরা সব কিছু দেখাতে পারলাম না, কি কি ঘটনা এখানে ঘটেছে পরে আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এখানেই, নেক্সট বাড়িতে গিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।